আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসি ইংরেজিতে এ প্লাস পেতে চাও তারা অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক ভালোভাবে সমাধান করে যাবে। এইচএসসি ইংরেজি সেকেন্ড পেপারে 90+ পাওয়া অসম্ভব কিছু না, যদি তুমি ভালোভাবে রুলগুলো পড়ো এবং অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তোমাদের প্রবলেম সেটা হলো তোমরা রুল অনেক পারো কিন্তু অ্যাপ্লিকেশন পারো না, প্র্যাকটিস করতে গিয়ে ধরা খাও। সো তোমরা কিভাবে প্র্যাকটিস করলে তোমরা ভালো করতে পারবে এবং তোমরা যেই টেকনিকগুলো ফলো করে ভালো নম্বর তুলতে পারবে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ধারাবাহিক আয়োজনের সাথে আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের আজকের যে বোর্ড প্রশ্নটা আমি সমাধান করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 রাইট ফর্মস অফ ভার্বসে 7 আউট অফ 7 তোমাকে পেতেই হবে। এবং আমি এই প্রশ্নগুলো সলভ করাতে গিয়ে তোমাদেরকে যে বিষয়টা সবার আগে দেখাই সেটা হলো আমার যে টেকনিক, জাস্ট একটি স্লাইডে রাইট ফর্মস অফ ভার্বসের পুরো বিষয়গুলো নিয়ে আসা এবং ভার্বের কোনটা কখন বসবে, কোথায় বেস ফর্ম হবে, কোথায় ভার্বের পাস্ট ফর্ম হবে, কোথায় বি3 ফর্ম হবে, কোথায় হ্যাভ হ্যাজ বি3 হবে, কোথায় আইএনজি ফর্ম হবে, কোথায় বি ভার্বগুলো এম ইজ আর ওয়াজ আর কীভাবে হবে, এগুলো কিন্তু আমি সব কিছু তোমাদেরকে আলোচনা করেছি জাস্ট একটি মাত্র স্লাইডে। যারা আমার রেগুলার ক্লাস করো তারা হয়তো খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারছো। এবং আজকে আমরা যে রাজশাহী বোর্ড 2024 প্রশ্ন সমাধান করব সেটাও আমরা খুব ইজিলি ইনশাল্লাহ পারবো। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, হিউজ রুল পড়ছো রাইট ফর্মস অফ ভার্বসে। আমি যে কত রুল পড়েছি আমার লাইফে, স্টুডেন্ট লাইফে। স্কুলে আমাদের যখন বই দিয়েছিল, একটা গ্রামাটিক্যাল বই দিয়েছিল এবং সেই বইতে আমি দেখেছি প্রায় 50টার উপরের রুল। মাথা শেষ। রুল পড়বো না, প্র্যাকটিস করবো। রুল একদিক দিয়ে রুল মুখস্থ করি, আরেক দিক দিয়ে রুল শেষ। বাট রুলের দিন শেষ, প্র্যাকটিসের বাংলাদেশ, মহসিন ভাইয়ের বাংলাদেশ। আসো আমরা তাহলে প্র্যাকটিস করি, আসো। সো এখানে দেখো দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স বি, এখানে দেখো বি ভার্ব আছে। সো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর। বি ভার্ব থাকা মানে হচ্ছে তুমি শূন্যস্থানে কি এম ইজ আর ওয়াজ এর বসাবা অথবা বিনও বসাতে পারো। তো এম ইজ আর ওয়াজ এর ক্ষেত্রে আমরা কোনটাকে আসলে প্রাধান্য দিব? এখানে কি ওয়াজ আর নিব নাকি এম ইজ আর নিব? খেয়াল করে দেখো, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ফুল অফ হার্ডশিপ। স্বাভাবিকভাবে এটা বর্তমান কালের কাহিনী। এটা এমন না যে অতীতে ফার্মাররা খুব হার্ডশিপের মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, এখন তারা অনেক রাজকীয় জীবনযাপন করে না। এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে। সো মজার ব্যাপার হচ্ছে গল্পটা আগে দেখবা বর্তমানের না অতীতের। অবশ্যই এটা গল্পটা বর্তমানের, তাই না? সো এখানে আমাদের ওয়াজের হবে না, অ্যান্সার কি হবে? এম অথবা ইজ অথবা কি আর। এখন এই তিনটার মধ্যে তুমি কাকে নিবা? খেয়াল করে দেখো, দ্য লাইফ আছে, ফার্মার্স আছে। এখন তুমি কাকে সাবজেক্ট ধরবা? স্বাভাবিকভাবে সাবজেক্ট অনুযায়ী তুমি ভাবটা বসাবা। এখন মজার ব্যাপার হচ্ছে এইখানে মনে রাখবা এই প্রেপোজিশনের আগের সাবজেক্টটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, টুরু সাবজেক্ট, ঠিক আছে? সো এখানে দ্য লাইফ সিঙ্গুলার, অবশ্যই এম হবে না, আর হবে না, অ্যান্সার কি হবে? ইজ হবে। তাহলে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপ, দ্যাট মিনস এখানে অ্যান্সার হবে ইজ। এরপরে খেয়াল করে দেখো, মেনি এ। ছোটবেলা থেকে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে মেনি থাকলেই প্লুরাল হবে। না, হ্যাঁ, মেনি থাকলে প্লুরাল হবে, বাট মেনির সাথে যদি এ থাকে, মনে রাখবা যদি এখানে এ না থাকতো, শুধু মেনি থাকতো, তাহলে প্লুরাল হইতো। বাট এখানে যেহেতু মেনি এ আছে তাহলে কি হবে? সিঙ্গুলার হবে। এখন মজার ব্যাপার হচ্ছে নট নো আছে। তোমাদেরকে একটা টেকনিক বলে দিই, এখানে মনে রাখবা নট প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে, নট প্লাস যদি দেখো, নট কোনো শূন্যস্থানে যদি তুমি দেখো নট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম আছে, যেমন নট নো, নট গো, নট রাইট, নট রিড, নট ওয়াক, নট সুইম, নট কনসেন্ট্রেট, নট মেমোরাইজ, যেটাই থাকুক নট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে তুমি এর আগে ডু, ডাজ, ডিড বসাবা। হয় সেটা ডু ভার্ব, মানে ডু ভার্বের পর অবশ্যই বেস ফর্ম হয়, আমরা জানি। তো সেই ক্ষেত্রে যদি নট থাকে তাহলে ডোন্ট গো, ডাজেন্ট গো, ডিডেন্ট গো, ডোন্ট রিড, ডিডেন্ট রিড কখন হবে? পাস্টে। ডোন্ট হবে কোথায়? প্রেজেন্টে। ডাজেন্ট হবে কি? প্রেজেন্টে। সিঙ্গুলার হলে ডাজেন্ট আর প্লুরাল হলে ডোন্ট, তাই না? সো আমরা মোটামুটি এটা বুঝতে পারি। এখন আসো আমরা কি দেখবো এখানে, মেনি এ, এটা যেহেতু সিঙ্গুলার এবং যেটা পাস্ট টেন্স না, সো এখানে ডিড হবে না, হয় ডু হবে, না হয় কি হবে? ডাজ হবে। এখন কথা হচ্ছে ভাইয়া ডু নিব না ডাজ নিব? যেহেতু মেনি এ আছে, আমরা বলেছি মেনি এ থাকলে কি হয়? সিঙ্গুলার হয়। যেহেতু সিঙ্গুলার হয় আমাদের ডু না হয়ে ডাজ হবে, কারণ ডু হচ্ছে প্লুরাল, ডাজ হচ্ছে সিঙ্গুলার। কারণ ডুর সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। ওকে, তাহলে নট নোট টেকনিকটা মনে রাখবা, জাস্ট সাথে মানে আগে ডু, ডাজ, ডিড বসাই দিবা। যেহেতু অতীতকালের না, ডিড বসাবো না, তাহলে ডু অথবা ডাজ। এখন ডু ডাজের মধ্যে কোনটা? যেহেতু মেনি এ সিঙ্গুলারকে নিবে তাহলে ডাজ, তাহলে ডাজেন্ট নো হবে। কি হবে? ডাজেন্ট নো। এরপর আসি আমরা দে হচ্ছে প্লুরাল, দে ওয়ার্ক হার্ড ডাউন টু ডাস্ক। তারা কাজ করে, স্বাভাবিকভাবে বর্তমান কাহিনী। সো আমরা এখানে দেখো
আই, উই, ইউ, দে প্লুরাল, এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম হয়। এগুলো থাকলে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। আর হি, শি, ইট সিঙ্গুলার, এগুলো থাকলে ভার্বের এস বাই এস ফর্ম হয়। এই যে ভার্বের এস বাই এস ফর্ম হয়। তো খেয়াল করে দেখো এখানে আমাদের যেহেতু দে আছে, ভার্বের বেস ফর্ম হবে, যা আছে তাই থাকবে। দে ওয়ার্ক হার্ড ডাউন টু ডাস্ক, বাট দে আর টয়েল, তাদের পরিশ্রম। এই যে দেখো সাবজেক্টকে টয়েল, পরিশ্রম, পরিশ্রম কি গণনা করা যায়? আনকাউন্টেবল, এটা অলওয়েজ সিঙ্গুলার, এটা অলওয়েজ কি সিঙ্গুলার। আর সিঙ্গুলার থাকলে অবশ্যই মনে রাখতে হবে, দেখো এই যে টেকনিকটা দেখো, যদি দেখো হি, শি, ইট সিঙ্গুলার, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। সো আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে দেয়ার টয়েল, গো আছে, কি হয়ে যাবে? গোজ হয়ে যাবে। কি হয়ে যাবে? গোজ। আচ্ছা, অ্যান্সারগুলো সাথে সাথে লিখে ফেলবা, আমি তোমাদেরকে, তোমরা বই পাও আর যেখানেই পাও সাথে সাথে লিখে ফেলবা। এরপরে আসো, পরেরটা কি বলেছে? আওয়ার গভর্নমেন্ট অফার্স আ লট অফ অপরচুনিটিস টু দ্যাম উইথ এ ভিউ টু। ওয়াও, মাশাল্লাহ, খেয়াল করে দেখো, উইথ এ ভিউ টু। একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই, আমি এর আগের প্রশ্ন পর্ব তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম এবং তোমরা উত্তর করেছিলাম। সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবা, টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যদি দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু, হেট, হেল্প, হেল্প বলতে ক্যান নট হেল্প, কুডেন্ট হেল্প, এরকম যদি থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে এখানে উইথ এ ভিউ টু আছে, আমাদের সেন্টেন্সে কি আছে? উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউ টু থাকলে অবশ্যই ভার্বের কি হবে? আইএনজি ফর্ম হবে। তাহলে ইলিমিনেট আছে, অবশ্যই কি হবে? ইলিমিনেটিং। অ্যান্সার কি হবে? ইলিমিনেটিং। ওকে, আইএনজি যুক্ত হবে। এরপরে দেখো নট অ্যাভেল, এটা আমি বলবো না, এটা বলবে কে? তোমরা। এটা আমি বলবো না, আমি টেকনিক শিখিয়ে দিছি, তোমরা জাস্ট এখন অ্যান্সার করবা। আমি বলেছিলাম তোমাদেরকে নট নো, নট গো, নট ডু, এরকম যদি থাকে, নট অ্যাভেইল আছে, নট অ্যাভেইল আছে, দ্যাট মিনস এখানে অবশ্যই নট অ্যাভেইল এর আগে কি নিতে হবে? ডু নট অ্যাভেইল, ডাজেন্ট অ্যাভেইল অথবা ডিডেন্ট অ্যাভেইল। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এটা ডিড আসবে না, তাহলে অ্যান্সার কি হবে? ডু অথবা ডাজ। আসো, এইখানে ডু নট নিবা নাকি ডাজ নিবা, মানে ভার্বের সাথে এস বাই এস নিবা নাকি ভার্বের বেস ফর্ম নিবা, এটা তোমাদেরকে টেকনিকটা একটু দেখায় দিই। খেয়াল করে দেখো, এখানে সাবজেক্ট দে আছে, এখানে সাবজেক্ট কে আছে? দে। হি, শি, ইট সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস নিবা। আই, উই, ইউ, দে থাকলে, তার মানে দে আছে, দে থাকলে ভার্বের বেস ফর্ম নিবা। কালারে কালার দেখো মিলে গেছে, তার মানে হচ্ছে দে থাকলে ভার্বের বেস ফর্ম নিবা। এখানে দে ডু নট অ্যাভেল, কি হবে? দে ডু নট অ্যাভেল অথবা ক্যান নট অ্যাভেলও নিতে পারো, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো, ইট ইজ টাইম, খেয়াল করে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কোথায় ছিল? দেখো আমাদের টেকনিক জাস্ট হচ্ছে আমরা টেকনিকটা ফলো করি, যে লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, বিফোর, দ্য ডে, দ্য আদার ডে, ইন 2009, ইন 2015, যেটাই থাকুক। এরপর দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে, তার মানে আমরা পেয়ে গেছি ইট ইজ টাইম। কি পেয়ে গেছি? ইট ইজ টাইম। তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে অবশ্যই ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। তার মানে ভার্বের পাস্ট ফর্ম হলে এখানে আছে টু গেট, আমাদের হয়ে যাবে কি? গট। কি হয়ে যাবে? গট হয়ে যাবে। এরপর দেখো অ্যান্ড অল কনসার্নড, অ্যান্ডের আগে আমরা জানি সমজাতীয় টেন্স বসে, অ্যান্ডের আগে এটা যেহেতু তুমি কি বসিয়েছো? পাস্ট বুঝিয়েছো, এখানে পাস্ট তুমি শূন্যস্থানে বসিয়েছো, নো প্রবলেম, দ্যাট মিনস অ্যান্ডের পরেও কি বসাবা? পাস্ট বসাবা। তাহলে এখানে টু হেল্প আছে, হয়ে যাবে কি? এখানে টু গেটের জায়গায় গট হয়েছে, এখানে টু হেল্প আছে, হয়ে যাবে হেল্পড। হয়ে যাবে কি? হেল্পড। বি টু, মানে আগে যা পরও কি তা। এইবার আসো কন্ডিশনাল, কি ভাইয়া? ইফ যুক্ত থাকলে কন্ডিশনাল হয়। জাস্ট একটা স্লাইডে আমি তোমাদের পড়াইছিলাম যে ইফ যুক্ত থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে এটা সম্ভাবনা অথবা হতে পারে এরকম বুঝায়। অ্যান্ড পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট, এরপরে হ্যাভ প্লাস বি থ্রি হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু এখানে পেয়ে গেলাম ইফের ব্যবহার, তো কন্ডিশনের ক্ষেত্রে দেখো ইফ দে এডুকেট, ইফ দে এডুকেট নাকি ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা হতো, যদি তারা হতো, তারা কি এডুকেটেড হয়েছে? হয় নাই। তার মানে যেমন আমরা বলি ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, ইফ দে ওয়ার আ রাজাকা, সরি কি চলে আসছে, যাই হোক, ইফ দে ওয়ার ড্যাশ, যেটাই বলো। তার মানে হচ্ছে এইখানে আমাদের যে বিষয়টা আসছে, ইফের পরে অবশ্যই ওয়ার, এরপরে এডুকেটেড, যদি তারা কি হইতো? শিক্ষিত হইতো। তুমি বলো না ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা হইতো, আই উড গো টু দেয়ার, যদি তারা শিক্ষিত হইতো তাহলে আমি যেতাম। তার মানে অবশ্যই কি? উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে টু কন্ট্রিবিউটের জায়গায় কি হয়ে যাবে? উড কন্ট্রিবিউট, কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স, দে ওয়ার পাস্ট ইনডিফিনিট, তার মানে পাস্ট ইনডিফিনিট থাকলে উড প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে অবশ্যই কি হবে? উড কন্ট্রিবিউট। অ্যান্সার কি হবে? উড কন্ট্রিবিউট।
বুঝাতে পেরেছি কন্ডিশনালের ব্যবহার। সো আমাদের আগের স্লাইডে এখানে কিন্তু ব্যবহার দেওয়া আছে। আর আমরা যেহেতু হতাম এরকম বুঝালে পাস্ট ইনডিফিনিট ওয়ার বসাই, কি বসাই? ওয়ার বসাই। তাহলে ইফ দে ওয়ার এডুকেটেড, ওকে, ইফ দে আর এডুকেটেড, তারা যদি শিক্ষিত হইতো, দে উড কন্ট্রিবিউট বেটার টু দ্য কান্ট্রি, তারা আরও ভালো অবদান রাখতে পারতো দেশের জন্য। এবার আসো, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, এইখানে অফ, প্রসপারিটিও আছে আবার কান্ট্রিও আছে। অফের আগে দ্য লাইফ আছে, ফার্মার্সও আছে। কাকে ধরতেছি আমরা? আমরা প্রথম সাবজেক্ট মানে প্রিপোজিশনের আগে সাবজেক্টকে ধরতেছি। তার মানে প্রসপারিটি সিঙ্গুলার। তাহলে প্রসপারিটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়? তোমাদেরকে শিখাইছি, একটু আগে দেখাইলাম। ভার্বের সাথে কি এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে লাই আছে, হয়ে যাবে কি লাইস, কি হয়ে যাবে? লাইস। তার মানে অ্যান্সারটা কি হবে? লাইস। দ্য প্রসপারিটি লাইস ইন দেয়ার প্রপার এডুকেশন। এবার দেখো, ড্যাশ এ ফার্মার, মনে রাখবা বাক্যের শুরুতেই যদি শূন্যস্থান থাকে মানে ভার্ব থাকে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পরে আবার আরেকটা ভার্ব আছে, এই ক্ষেত্রে আমাদের বাক্যের শুরুতে যে ভার্বটা আছে এটা আইএনজি ফর্ম হয়ে যাবে। এটা কীভাবে ফর্ম হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে বাক্যের শুরুতে। যেমন সুইমিং ইন দ্য রিভার, ওয়াকিং ইন দ্য ফরেস্ট, দ্যাট মিনস আগে আমরা কি করে ফেলি? আইএনজি বানিয়ে ফেলি। তার মানে বাক্যের শুরুতে অবশ্যই আইএনজি হয়ে যাবে। তাহলে এডুকেটে আছে, হয়ে যাবে কি? এডুকেটিং। কি হয়ে যাবে? এডুকেটিং। এবার আসো, এডুকেটিং যেহেতু জিরান্ট সিঙ্গুলার, কারণ মনে রাখবা ইনফিনিটিভ জিরান্ট এগুলো থাকলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার থাকা মানে হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। তাহলে মিন আছে, হয়ে যাবে কি? মিনস। মিন আছে, হয়ে যাবে কি? মিনস। ওকে, এরপর লাস্ট যে শূন্যস্থান আছে দেখো, অ্যান্ড ইট। ইট হচ্ছে সিঙ্গুলার, আমরা জানি হি শি ইট সিঙ্গুলার থাকলে আমাদের যে ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে রেজাল্ট আছে, হয়ে যাবে কি? ইট রেজাল্টস। কে যাবে? ইট রেজাল্টস। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস করছো, মনে রাখবা তুমি বোর্ড কোশ্চেন যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার কনফিউশন দূর হবে, তত বেশি তোমার মোটিভেশন কাজ করবে, তুমি 7 আউট অফ 7 পাওয়ার জন্য তুমি উদ্গ্রীব হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যেই ভুলটা তোমরা করবা না সেটা হলো কোনোভাবে এই প্র্যাকটিস বাদ দিতে পারবা না। তোমাকে অবশ্যই প্র্যাকটিসগুলো করে যেতে হবে, তাহলেই তুমি ভালো করতে পারবা। মনে রাখবা, কোনো জায়গায় যদি তুমি ধরো 4টা 5টা 6টা পারছো, বাকিগুলো পারো না, ইটস ওকে, হতাশ হবা না, বাকিগুলো তুমি প্র্যাকটিস করো, দেখবা তোমার পরীক্ষা অটো ভালো হবে। আর বোর্ড কোশ্চেন সমাধান করলে ইংরেজি সেকেন্ড পেপারে যদি তোমার রাইটিং পার্ট ভালো থাকে তুমি 90+ মার্ক পাবা। আমি 91 পেয়েছিলাম। সো আমি তোমাদেরকে বলছি যে 90+ নম্বর পেতে হলে তোমাকে অবশ্যই গ্রামারের এই বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে হবে, প্লাস তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, বিশেষ করে তোমরা যারা হচ্ছে রাইটিং পার্টে দুর্বল আছো, তোমাদের 40 মার্কসের যে রাইটিং পার্ট আছে, যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে চাও, বানিয়ে বানিয়ে লিখতে চাও, তোমার প্যারাগ্রাফ কমন পড়ুক আর না পড়ুক তুমি লিখে আসতে পারো, তোমার লেটার কমন পড়ুক আর না পড়ুক তুমি লিখে আসতে পারো, এরকম একটা যোগ্যতা নিয়ে তোমার পরীক্ষা হলে যেতে হবে। সেজন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়াতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়ানোর জন্য আমার একটা রেকর্ডেড প্রিমিয়াম কোর্স আছে, এই কোর্সটা করলে ইনশাল্লাহ তোমার যেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ভয়, বানিয়ে বানিয়ে লিখে যে দক্ষতা, সেটা বেড়ে যাবে। সো ইনশাল্লাহ খুবই ভালো করতে পারবা, সেই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি আজকের মতো। আর যারা এই বই, আমি যেই বইটা যেভাবে পড়াচ্ছি, বইটা এইভাবে দেওয়া আছে ব্যাখ্যা সহকারে, সেভাবে তোমরা পড়লে ইনশাল্লাহ এমনি ভালো করতে পারবা। আর এই বই অথবা ভর্তির জন্য তোমরা 01987446460 নম্বরে কল দিবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।